গাইবান্ধায় শীত বাড়ার পাশাপাশি বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এবার চরম ঠান্ডায় ছড়িয়ে পড়ছে রোটা ভাইরাস। তাই শিশুদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। মাত্র এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩০০-র বেশি শিশু। আর প্রতিদিন ভর্তি হচ্ছে ৩০ থেকে ৪০ শিশু। গাইবান্ধা থেকে আতিক বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে অসুস্থ শিশুদের নিয়ে এভাবেই হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় মেঝেতে ঠাঁই মিলেছে অনেকের। শিশুদের নিয়ে কেউ থাকছেন সিঁড়িতেও। এসব শিশুদের বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত। কিন্তু হাসপাতালে লোকবল, বিছানা ও ওষুধ সরবরাহ না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তাই ক্ষোভ ঝাড়লেন রোগীর স্বজনরা। বাচ্চা আজ কয়দিন হয় এই ঠান্ডায় অতিরিক্ত পায়খানা করে, বমি করে, ওই জন্য আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। আইসি আমরা ভালোভাবে চিকিৎসাও করতে, মানে চিকিৎসাও দেয় মনে করেন যে এরকম ডাক্তারই নাই। রোগী বেশি, বিছানা দিতে কষ্ট হচ্ছে। তাছাড়া পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত ওষুধপত্র আছে আমাদের। বিছানা না থাকার কারণে আর আমাদের তো লোকও কম, 2 জন মাত্র আমরা নার্স, রোগী আমাদের 52 জন। এই ক্ষেত্রে তো একটু সেবাটা ঘাটতিতে আছে। এদিকে শিশু রোগ বিশেষজ্ঞরা জানালেন, রোটা ভাইরাসের কারণে রোগীরা 14 দিন পর্যন্ত অসুস্থতা বোধ করতে পারে। তাই সচেতনতার পাশাপাশি অভিভাবকদের শিশুদের নিয়ে বাইরে না যাওয়ার পরামর্শ তাদের। মায়েরা যেন বেশি ভ্রমণ না করে, আর যে সমস্ত বাচ্চাদের বয়স 6 মাসের কম তাদের মায়েরা যেন বাচ্চাদের বুকের দুধ খাওয়া নিশ্চিত করে। আর যে সমস্ত বাচ্চার বয়স 6 মাস বা তার বেশি, বুকের দুধের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। বাইরের খোলা খাবার খাওয়া যাবে না এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যেটা সেটা মেনে চলতে হবে। প্রতিবার খাওয়ার আগে ও পরে সঠিক নিয়মে শিশুদের হাত পরিষ্কারের পরামর্শ দিলেন গাইবান্ধার চিকিৎসকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।